তীব্র গরমে মানুষের জীবনে হাঁসফাঁস অবস্থা। এই গরমে এক পশলা বৃষ্টি জনজীবনে নিয়ে আসতে পারে স্বস্তি। বৃষ্টি যে মহান আল্লাহর বিরাট অনুগ্রহ, পবিত্র কোরআনে তা উল্লেখ রয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের অনেক আয়াতে বৃষ্টি নিয়ে অনেক আলোচনা রয়েছে। সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র কোরআনে সূরা আবাসায় ২৪ থেকে ৩২ নং আয়াতে বৃষ্টি নিয়ে আল্লাহ বলেন, মানুষ যেন তার খাবারের প্রতি লক্ষ্য করে। আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, তারপর ভূমিকে বিস্ময়করভাবে বিদীর্ণ করেছি। তারপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাকসবজি, জয়তুন, খেজুর, নিবিড় ঘন বাগান এবং ফলমূল ও ঘাসপাতা, তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য। এছাড়া সূরা বাকারার ২২ নং আয়াতে রয়েছে, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এরপর তা দিয়ে তোমাদের জীবিকা স্বরূপ বিভিন্ন প্রকার ফলমূল উৎপন্ন করেন। সূরা কাফের ৪৫ নং আয়াতে বলা হয়েছে, আমি আকাশ থেকে বর্ষণ করি বরকতপূর্ণ পানি, তারপর তার মাধ্যমে উদ্গত করি উদ্যান রাজি ও এমন শস্য যা কাটা হয়ে থাকে, এবং সৃষ্টি করি এমন উঁচু উঁচু খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ দানা। এসব বান্দাদের জীবিকা স্বরূপ, এবং এমনিভাবে আমি সেই পানি দিয়ে এক মৃত নগরকে সঞ্জীবিত করেছি। কোরআনে সূরা রাদের ১৭ নং আয়াতে বলা হয়েছে, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, ফলে নদী নালা নিজ সামর্থ্য অনুযায়ী প্লাবিত হয়েছে, তারপর পানির ধারে স্ফীত ফেনাগুলোকে উপরিভাগে তুলে এনেছে। এরকমের ফেনা তখনও ওঠে যখন লোকেরা অলংকার বা পাত্র তৈরির উদ্দেশ্যে আগুনের ধাতু উত্তপ্ত করে। আল্লাহ এভাবেই সত্য ও মিথ্যার দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে উভয় প্রকারে যা ফেনা তা তো বাইরে পড়ে নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা জমিতে থেকে যায়। এই রকমেরই দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করে থাকেন। এদিকে পবিত্র কোরআনে সূরা লুকমানের ৩৪ নং আয়াতে রয়েছে, সন্দেহ নেই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের ইলম, তিনি বৃষ্টি বর্ষণ করেন। মাতৃগর্ভে যা আছে তা কেবল তিনিই জানেন। কেউ জানে না আগামীকাল সে কি করবে, এবং কেউ জানে না সে কোথায় মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। বৃষ্টি নিয়ে পবিত্র কোরআনে এমন আরও অনেক আয়াত উল্লেখ রয়েছে। বৃষ্টির এই জীবন জাগানো প্রকৃতির সঙ্গে কোরআনের রয়েছে গভীর যোগসূত্র। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।